একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণনন্দী, এই ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি? কৃষ্ণনন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনের সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোন কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোন মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে খুলনা একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে, আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ডেমোস এবং ক্রেসট, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন।